সবচেয়ে সহজ রান্না কাউনের চালের খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের তো প্রায় রান্না হয় এখন কাউনের চালের খিচুড়ি। তো কি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো এখন। তো আমি চলে আসলাম চুলোতে, বাকিটা আমার একদম চুলোতেই দেখাবো। তো একদম অল্প সময়ে কিন্তু রান্না হবে। তো এখানে নিচ্ছি আমি সাদা ডাবলি ছোলা যেটা, তারপরে হলো গ্রিন বুট মটরশুঁটি যেটাকে বলা হয়, আর ক্যাপসিকাম নিচ্ছি একটু রেড কালারের, তারপরে চিংড়ি মাছ আছে, আর চিকেন সসেস আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন আমি রান্না করে দেখাবো। রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তো অলরেডি আমি কড়াইটাকে চুলার উপর বসে দিছি, দিয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ভাজে নেব আমি। তো একটু নাড়াচাড়া দিচ্ছি এখানে, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো ভাজার সময় আমি এখানে একটু এখন দেব আদা রসুন বাটা। এটাতে খুব ভালোভাবে যায়, কারণ আপনারা এটার পরিমাণ মতো আদা রসুন বাটা দেবেন, তো এটা খুবই ভালো। তো আদা রসুন বাটা দিচ্ছি, আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ পাউডার, যেহেতু খিচুড়ির মতো হচ্ছে কালারফুল। তো আমার তো বিভিন্ন ধরনের জিনিস আছে, উপকরণ করে আপনাদেরকে দেখাচ্ছি, তা একটু হলুদটা দিলাম। তো হলুদটা দিলে কালারটাকে আমার কাছে বেশি সুন্দর লাগে। তো এরপরেরটা আমি আর অন্যভাবে দেখাবো আপনাদেরকে, ওটাও খুব ভালো লাগে, যেটা সাদা করে বিরিয়ানির মতো, ওটাও খুবই ভালো লাগে। আমরা সব ধরনেরই করতে হয় আমার এখন। তো এটাকে আমি সুন্দরভাবে একটু মশলাটাকে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। তো এখন আমি চিকেন সসেস আর চিংড়ি মাছ যেটা আছে, এটাকে আমি অ্যাড করে দেবো এর সাথে, দিয়ে সুন্দরভাবে একটু এটাকে আবারও ভেজে নেব আমি। তো একটু সময় নিয়ে তো করতে হবে অল্প, তারপরেও বলবো অন্য অন্য মানে রান্নার থেকে একদম সহজ, আবার সময়ও কিন্তু কম লাগবে এটাতে। তো শুধু এই যে মশলা চিংড়ি মাছ যেটা, এটাকে একটু ভাজা করে নেব। আর কাউনের চাল অলরেডি কিন্তু আমি ভিজে রাখছি গরম পানিতে। তো ওটা ভিজে রাখলে আপনার 5 মিনিট লাগে না, তো মনে করেন যে ওটা একদম ফুলে হয়ে যায়। তো এখন চিংড়ি মাছটা কষানোর পরে আমি এখানে গ্রিন বুট, ডাবলি সাদাটা, এটা আর ক্যাপসিকাম যেটা রেড কালার, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটাকে এখন আবারও একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো এইভাবে যদি আপনারা রান্না করেন, তো বাসার যে সদস্যরা আছে, তারপরে এটা কিন্তু বিকেলে নাস্তা কিংবা টিফিনের জন্য করে আমি বলবো একদম। এই দেখেন, এই হলো কাউনের চালটা, এটা আমি একটু গরম পানিতে ভেজে রাখছিলাম, ফুলে একদম এরকম ডাবল হয়ে গেছে। তা কাউনের চাল কিন্তু অল্প রান্না করলে অনেক হয়, সেটা আমি বলি। তো যাই হোক, এটাকে একটু ঢাকনা দিয়ে আমি একটু 2 মিনিটের মতো রেখে দেবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবার এটাকে নাড়াচাড়া দিতে হবে। তো দেখতেই পারছো সুন্দর একটা ভাব, আর কালারটা কত সুন্দর, আমার তো খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে খাবার থেকে, মানে বললে বোঝাতে পারবো না। তো আপনাদেরকে তো খুবই খুবই মজাদার এরকম খাবার এখন আমাদের প্রায়ই হচ্ছে রান্না, আপনাদেরকে এই জন্য করে শেয়ার করতেছি। তো ওটা রান্না হয়ে গেলে আমি যে কুসকুসটা, আমি কাউনের চালটা দিয়ে দিচ্ছি। তো কাউনের চালটা দেখেন দেওয়ার পরে আমি এটাকে এখন ওর সাথে মিক্স করব। একদম কি সুন্দর ঝরঝরা একদম খিচুড়িটা হবে। এটা কিন্তু দেখতে যেমনটা সুন্দর হবে, খেতেও কিন্তু তেমনটাই স্বাদ। এটার সাথে আপনারা কিন্তু চিকেন ফ্রাই রাখতে পারেন। তো আমাদের আজকে থাকতেছে ফিশ ফ্রাই, আর এর সাথে মিষ্টি কুমড়োর ফুলের একটা ফ্রাই বেগুনির মতো করে করব, যে বেসন দিয়ে ওটা করব। তো সাথে আর একটু মুরগি মাংস থাকবে। তো মুরগি মাংসটা অন্যরকমভাবে আমরা করতেছি, যেহেতু ভুনো, তো এরকম করে। তো আপনারা বলবো যে চিকেন ফ্রাইটা আমার কাছে বেস্ট। আমার কাছে যেহেতু কাউনের চালের খিচুড়ি, তো এর সাথে আমার কাছে শুকনো চিকেন ফ্রাই কিংবা কাবাব, এটা দিয়ে আমার খুবই ভালো লাগে। তো আমরা এক সময় এক একটা খাই। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আপনারা স্বাদ দেখে লবণ, মানে একটা স্বাদ দেখতে আপনারা নামে ফেলাবেন। তো এরকম করে আমি এটাকে নিশ্চয়ই কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, আপনারা দেখতেইছেন, দেখলেই বুঝতে পারবেন। আর বাসায় একবার আপনারা এভাবে যদি রান্না করেন, তাহলে বলবো যে আমার চেয়ে আরও আপনাদের বেশি ভালো হবে। তো 100% তো আসতেই হবে আমারও ভাই আপনার, কারণ এত কষ্ট করে আমি এটাকে রান্না করতেছি। এখন পরিবেশনের জন্য আমি সুন্দর একটা বাটি থেকে নিয়ে দেখেন তুলে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো পরিবেশনটা যদি আরও সুন্দর হয় খাবার, তাহলে খেতেও কিন্তু তেমন স্বাদ হবে। তো যাই হোক, আমি পরিবেশন করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।